এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী নাহিদ রেজা। নাহিদ, হাসপাতালে চিকিৎসা সেবা কেমন চলছে আর রোগী ও তাদের স্বজনরা কি বলছেন? ধন্যবাদ অ্যানি। আপনাকে শুরুতে যদি জানিয়ে রাখি, আমরা গত কয়েকদিন থেকেই লক্ষ্য করছি ঠাকুরগাঁয়ে দিনের বেলা প্রচন্ড গরম এবং কি সন্ধ্যার পরেই কিন্তু আবহাওয়ার যে পরিবর্তন সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এই আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠাকুরগাঁও 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে, হাসপাতালে আমরা লক্ষ্য করেছি যে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে যদি আমরা শিশু ওয়ার্ডের কথা বলি, আমরা শিশু ওয়ার্ডে লক্ষ্য করেছি যে 45 শয্যা বিশিষ্ট যে শিশু ওয়ার্ড, সেই শিশু ওয়ার্ডে আজকে এখন পর্যন্ত প্রায় অন্তত 206 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে। এর মধ্যে নিউমোনিয়া রয়েছে 62 জন এবং কি ডায়রিয়া রয়েছে 45 জন রোগী কিন্তু। যেখানে 45 শয্যা বিশিষ্ট শয্যা রয়েছে তাদের সেখানে 200 র উপরে রোগী এখানে কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং কি রোগীদের বরাবরই একটি অভিযোগ রয়েছে এখানে তারা তাদের যে প্রাপ্ত সেবা, চিকিৎসা সেবা সেটা কিন্তু তারা পাচ্ছেন না এবং এই সেবা না পাওয়ার কারণে অনেকটাই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে এখানে। আমরা আ বরাবরই এটি লক্ষ্য করেছি। একদিকে যেমন সেবাটা নিয়ে এখানে শিশু ওয়ার্ডের কিছু প্রশ্ন রয়েছে। সেই পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও কিন্তু অনেকটা এখানে প্রশ্ন রয়েছে। এখানে যারা এখানে কর্তব্যরত যারা এখানে রয়েছেন চিকিৎসকরা, যারা নার্সরা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে এখানে যে জনবল সংকটের কারণেই কিন্তু তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন এখানে। অপরদিকে এখানে যারা রোগীরা আছে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে যে আ এখানে সেবার মান নিয়েও তাদের অনেকটা প্রশ্ন রয়েছে। তারা যে বলছেন যে সময় মতো নার্সরা এখানে উপস্থিত হতে পারছেন না। সেই পাশাপাশি এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকার কারণে এখানে যে শিশু ওয়ার্ড রয়েছে এখানেও তারা থাকতে তাদের অনেকটাই সমস্যা হচ্ছে। এর পাশাপাশি একটি বেডে আমরা আজকে লক্ষ্য করেছি যে ২ জন ৩ জন থেকে আ আ রোগী শিশু কিন্তু এখানে থাকছেন এবং কি আমরা লক্ষ্য করেছি এর পাশাপাশি শিশু ওয়ার্ডের যে মেঝে রয়েছে এই মেঝেতেও কিন্তু অনেকে এখানে বসে তাদের যে রোগী আছে তাদেরকে নিয়ে এখানে থাকছেন। সর্বোপরি ঠাকুরগাঁয়ে যারা এখানে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন জায়গা থেকে তাদের বরাবরই কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছিলাম। অপরদিকে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে তাদের জনবল সংকটের কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে। অ্যানি। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠাকুরগাঁও হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, আর সে খবরই জানাচ্ছিলেন নাহিদ রেজা।